আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে সব কিছু ক্লিন করেছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ কালকে মেহমান আসছে, শরীর অনেক খারাপ হয়ে গেছে। ধোয়া পাকলা সব কিছু করে মেহমান অনেক অনেক রাতে গেছে, প্রায় 1টার দিকে বাসা থেকে। তো অনেক কিছু ধোয়া পাকলা ছিল, আমি রাতে অনেকগুলা রাতে ধুয়ে রেখেছি। ওগুলা শুকিয়ে গেছে, বাকি যেগুলা ছিল এগুলা ওয়াশ করে তারপরে আমি বাকি কাজ শুরু করেছি। তো কালকে মেহমান কি নিয়ে আসছে আমাদের জন্য, ওটা তো আপনাদের সাথে শেয়ারই করা হয় নাই। তো ওনারা অনেকগুলা লিচু নিয়ে আসছিল, আমরা সবাই খেয়ে ফেলছি, বসে বসে সবাই কথা বলতে বলতে খেয়ে ফেলছি। তো এটা এই যে আমাদের বাংলাদেশি আম নিয়ে আসছে অনেকগুলা। তো আর আরেকটা জিনিস, আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল, ওনারা একটা কাঁঠালও নিয়ে আসছে। তো আমি তো রাতে কালকে খুলি নাই, কি আনছে আমি তো আর দেখি নাই। তো এখন সকালবেলা উঠে খুলে দেখি ওনারা একটা কাঁঠাল নিয়ে আসছে বড়, আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। তারপরে সুইট তো কালকে দেখেছেন, সুইট নিয়ে আসছে, ওটা রেখে দিছি, কারণ আমার বাসায় অত সুইট কেউ খায় না। মেয়ে এখন কালকে যে খাবার ছিল এগুলো এখন নুডলস আরও কি খাবার এগুলা খাচ্ছে ও। আর তো আমি অনেকগুলা কাপড় ওয়াশ করতে দিছি মেশিনে, এগুলা হচ্ছে। তো এখন বাসায় হুবার মারবো, সব কিছু ক্লিন করে কালকে থেকে আবার কাজ শুরু। তো আজকেই যা করার সব আমাকে করে নিতে হবে। তো এখন সব কিছু ক্লিন করে তারপরে হুবার মারবো। তো কালকের খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমি। আমার আমার ক্লিন করা শেষ, তারপরে ওই রুমটারও আমি ক্লিন করে দিছি। দেখেন আমার মেয়ে সকালে এখন উঠছে ঘুম থেকে, এখনও নিজের রুমটা নিজে ক্লিন করে নাই। আমি বলছি আজকে তোমারটা তুমি করবা, আমি করব না। তো এখন আরেকটা মেশিন কাপড় দিব, চলে যাচ্ছি মেশিনে কাপড় দিতে। যে আরেক মেশিন কাপড় এখন ঢেলে দিতেছি। তোমার বাবা কি খাবে আমি রেডি করব। তোমার খাবার শেষ শেষ করছো, এটা কি দেখো তুমি? কি মুভি দেখো? সিআইডি। খাবার শেষ। এখন বাবা কি বলছে, কি কি খাবার খাবে? তো আমি এখন মেশিন ছাড়ছি, কাজ করা শুরু করছি। আমার হাজবেন্ডে ফোন দিছে, এর ডিম ভাজি দিয়ে পান্তা ভাত দিয়ে খাইতে মন চাইছে, কারণ রাত্রে মাছ মাংস খাইছে, এখন তার মাছ মাংস ভালো লাগে না। তার হঠাৎ করে ডিম ভাজি দিয়ে পান্তা ভাত, এখন আমি ভাতে পানি দিছি, দিয়ে ওনাকে এখন একটা ডিম ভাজি দিব। ডিম ভাজি দিয়ে ওনার মনের যেটা চাইছে এটা তো করতে হবে, মনের উপরে তো আর কিছু নাই। আর আমাদের এখানে আজকে 2 দিন ভালো গরম পড়ছে, তো হয়তো এই জন্য খেতে মন চাইছে। তো দেখি একটু ডিমটা ভাজি দেই ওনারে, দিয়ে ভাত দিয়ে। সকালে কিন্তু খাইছে, আম দিয়ে মুড়ি দিয়ে খাইছে, সে দুধ দিয়ে। এখন অলমোস্ট 12টার উপরে বাজে, তো যেহেতু খাইতে মন চাইছে তো দিয়ে দেই, খাক। একটু কড়াইতে তেল দিয়ে দেই, ফ্রাই প্যানে। একটা জিনিস করলে কত কিছু করতে হয়। গরম হোক। কালকে আমি
ডিম লাগছিল আমার, তো আমি ডিমের পানিটা রাখছি, কুসুমটা দরকার ছিল, কুসুমটা রাখছি, এই কুসুমটা ইউজ করছি, আর ইয়েটা পানিটা রেখে দিছি। এখন এই পানিটাও সাথে দিয়ে দিব, ডিমের পানি। তারপরে এখন ডিম ভেঙে দিই, ভাত রেডি রাখবো, আসি খাবে। তারপরে মেয়ে কি খাবে দুপুরে, মেয়ে তো মাত্র এখন নাস্তা করছে, 12টা বাজে, এখন পরীক্ষা শেষ, এখন নিজের মতো উঠবো, খাইবো, বাস। আবার দুপুরে রান্না আছে, কি রান্নাবো চিন্তা করতেছি। ওই দিন কচু নিয়ে আসছে, কচু ছড়া, ওগুলা আছে, রান্না করে রাখছি, এমনি হাফ সিদ্ধ করে রাখছি। এখন শুধু একটু ধনিয়া পাতা দিয়ে ইয়ে করব, আর একটু ছেলের জন্য একটু চিকেন রান্না করব, বাস। গরম তো আর কেউ খাইতে চায় না এত খাবার। মেশিনে কাপড় হইতেছে, এক মেশিন দিয়েছি বাইরে, ওটা শুকাই গেছে অলমোস্ট, মনে হয় একদম সকাল সকাল উঠে দিছি। তো মেহমান আসলে এমন বাসা বাড়ি অনেক ইয়ে হয়। সব কিছু করা লাগে, আবার পরের দিন এটা থেকে আবার আগুন ধরে নাকি। তেলটা দিয়ে দেই, গরম হয়ে গেছে, দিয়ে দেই। দোয়ার হয়ে গেছে ওগুলা, আবার সারাদিন খালি দোয়া আর দোয়া, খাও আর দোয়া। তোমরা ডিমটা ভাজিনি, আসলে দিয়ে দিব ভাত। একটু ধনিয়া পাতা দিলে ভালো হইতো, কিন্তু আছে ডিপে, ডিপেরটা দিলে ডিমে আবার পানি ছিটাবে, কেন ডিপে তো পানি আছে ধনিয়া পাতার সাথে। এটাতে দিয়ে দেয় তাড়াতাড়ি, কারণ আস্তে দিলে আস্তে আস্তে হয়। তো দর্শক, সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, বাসা বাড়ির সব কিছু করে তারপরে এখন একটু ফ্রি হয়েছি। তো এখন চলে যাব কোথায়, একটু বাসার টুকিটাকি শপিং আছে, তো এখন বের হয়ে যাব শপিংয়ে। তো চলেন যাই আমরা শপিংয়ে। এখন আমরা মার্কেটে যাচ্ছি, মার্কেটের উদ্দেশ্যে। আজকে লন্ডনে সর্বোচ্চ কত ডিগ্রি? আজকে এত গরম, আজকে এত গরম, গাড়ির ভিতরে প্রচুর গরম লাগে। কত ডিগ্রি রিদা আজকে? 28, 28, ওই তো 28 ডিগ্রি আজকে। অতটা কিরকম বললাম না, মার্কেটে গেছিলাম টুকিটাকি কিছু বাজার করার জন্য। এই যে মেয়ে পছন্দ করে এই চকলেট বিস্কিটটা আনছে, একটা মিল্ক আনছে, এর এটা পছন্দ, একটা মিল্ক গরম পড়ছে, অলরেডি আনতে আনতে শেষ করে ফেলছে, 5টা শেষ করছে। এই যে একটা মিল্ক, তো এইটা আনছি। তারপরে এখানে আনছি এই যে ক্রোসান, তারপরে এইখানেও আনছি চিজের ক্রোসান, তারপরে এইখানে আনছি এই যে ব্রেড, সকালে নাস্তা করার জন্য বড় বড় ব্রেডগুলো নিয়ে আসছি। মার্কেটে গেছি, কিন্তু ওখানে আমার মোবাইলে চার্জ ছিল না, সেই জন্য আর অন করতে পারিনি। এই যে দুপুরে মার্কেটে গেলাম, মার্কেট থেকে তো এগুলো আনছি। মার্কেট থেকে আইসা অনেকগুলা কাপড় হাতে ধুইছি, তারপরে ওগুলা বাইরে দিছি, আমি গোসল করছি,
মাথায় তেল দিছি, আবার কি করছি একটু ফ্যানগুলারে উপরে আমার বেডরুমে ফ্যান আছে, ফ্যানগুলা ক্লিন করছি সব করে। এই যে রুটিগুলো আনলাম না, এগুলারে এখন এই যে মাংসরে করছি সুন্দর করে করে এগুলারে এখন একটা বার্গারের মতো এগুলি বানাইয়া রাখবো। তো সকালে নাস্তা বানাই রাখি। একটা কি এখন বানানো যাবে না? হ্যাঁ, তুমি খাইলে খাও, দুইটা তো হাফ তোমাকে দিয়ে দিব। না, সকালে খাবো না। তো এগুলা বানাইয়া রাখি। এইটা টাইগারে আইসা দেখতেছে আমার সাথে। দুপুরবেলা গেছি মার্কেটে, এত গরম লাগছে, পরে আইসা কাপড় চোপড় ওয়াশ করার ছিল, ওগুলা করে তারপরে গোসল করে নিছি। এখন এটা বানাই রাখি, কারণ সকালবেলা তো আমি টাইম পাই না অত কাজ টাজ করে, তাড়াহুড়া লেগে যায় কাজে যাওয়ার সময়। তো ভাবলাম এখনই বানাই রাখি বার্গার রুটিটা। এই যে নাইস করে বানাইছি। এই চকলেটে টোস্ট করে দিই। খালি একটু হালকা গরম দিব, হালকা একটু খালি গরম করব, চিজ দিয়ে দেই ভিতরে। আমার টাকার এটা অনেক পছন্দ করি। হ্যাঁ, তুমি চিজ খাবে? ওকে দিচ্ছি, রাখো, দিচ্ছি, ওয়েট। আমি যে আটকে ফেলছি আম্মু। এখন কি সমস্যা নাই তো, এই যে আমি এইভাবে ঢুকাই দিব। তো দর্শক, সারাদিন টুকটাক অনেক কাজ করেছি, অনেকগুলা আপনাদের সাথে শেয়ার করি নাই, আবার অনেকগুলা শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আমাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।